চলতি বছর এইচআইভি আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত্যু হয়েছে ৫ জনের। একই সময়ে নতুন করে এইডস শনাক্ত হয়েছে ৪২ জনের। জেলায় হঠাৎই মরণ ব্যাধিটির সংক্রমণ বাড়ায় ছড়িয়েছে উদ্বেগ। চিকিৎসকরা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন অসচেতনতাকে। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা ক্যাম্পেইন ও সময়মতো পরীক্ষায় জোর তাদের। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাত্র ৫ মাসের ব্যবধানে কুমিল্লায় এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। গত বছরের শেষের দিকে মৃত্যু হয় আরও ২ জনের। মৃত ৭ জনের সবাই পুরুষ। গেল ৫ মাসে ৬৭২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আগের চিত্র বিশ্লেষণ করলে কুমিল্লায় এটি সর্বোচ্চ এইডস আক্রান্তের হার। বিশ্লেষণে দেখা গেছে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুষ, যার বড় একটি অংশ সমকামিতায় জড়িত। এছাড়া পুরুষ যৌনকর্মী, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংক্রমিত এবং বিদেশে অবস্থানকালে আক্রান্ত হওয়া ব্যক্তিরাও রয়েছেন এই তালিকায়। পজিটিভ হলে আমাদের ল্যাব ইনভেস্টিগেশন আছে কিছু, তারপরে ডক্টর আছে দেখছেন ওনার মেডিসিন স্টার্ট করে দেয়। আমরা শুরুতে একটা ভাইরাল লোড টেস্ট করি, মেডিসিন স্টার্ট হওয়ার ৬ মাস পর আবার টেস্ট করি, ফলো আপ টেস্ট করি যে তার ভাইরাসটা আসলে কমলো কিনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বর্তমানে কুমিল্লা জেলায় ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বেশিরভাগের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। এইচআইভির ক্ষেত্রে নিরাপদ আচরণে অভ্যস্ত থাকলেই এইচআইভি থেকে আমরা বেঁচে থাকবো। আমরা জানি এইচআইভি কিভাবে ছড়ায়, রক্তের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যে সমস্ত বিহেভিয়ার আছে এগুলোর মাধ্যমে ছড়ায়। সরকারের পক্ষ থেকে যদি আরেকটু সহজ সুবিধা করা হয় এইচআইভি রিলেটেড অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাড়ানোর জন্য, তাহলে এটা আরেকটু ভালো হয়। চিকিৎসকরা বলছেন বিকৃত যৌনাচার বাড়ার পাশাপাশি অসচেতনতায় বাড়ছে এই রোগ। সামাজিক লজ্জায় পরীক্ষা না করানোয় মৃত্যুর হার বাড়ছে। সচেতনতার মাধ্যমে আমাদের এটা এইডস আমরা কমিয়ে নিতে পারবো। যত বেশি আমরা পরীক্ষা করতে পারবো, যত বেশি পরীক্ষা করতে পারলে রোগ ধরা পড়লে আমরা চিকিৎসা করতে পারি। চিকিৎসা করলে আমাদের এটা ছড়ানোর প্রবণতাটা কমে যাবে। এইচআইভি প্রতিরোধে নিরাপদ যৌন আচরণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীন আচরণের প্রতি জোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক।